এই যে নলি, যেটা 1 পিস 500 টাকা বিক্রি করি। একদম ফ্রেশ মাংস, এটার মধ্যে কিছুই নাই। এটার মধ্যে কোনো সমস্যা না, কোনো সুন্দরভাবে একদম ফ্রেশ নিউ মাংস যেটা, এটার মধ্যে কোনো হাড্ডি মাড্ডি কিছু নাই। এক কথায় অসাধারণ, দুর্দান্ত। নরসিংদী এই জেলা আমাদের অতীতের সাক্ষী, বাণিজ্যের গল্প বলা এক জেলা। ঢাকার খুব কাছে এমন একটা জেলা যেটার প্রতিটা মাঠের স্তরে লুকিয়ে আছে হাজার বছরের ইতিহাস, নদীর বুকে খেলা করার সৌন্দর্য আর স্বাদের এমন কিছু খাবার যেগুলো একবার খেলে মনে থেকে যায়। তাই আজকের ভিডিওতে ঘুরে দেখব নরসিংদী আর খাবো নরসিংদীর মজার কিছু খাবার। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। এই মুহূর্তে আমি আছি নরসিংদী। নরসিংদীতে ঘুরে দেখার জন্য বেশ কিছু সুন্দর জায়গা রয়েছে, তার মধ্যে এই ড্রিম হলিডে পার্ক অন্যতম। তবে যাতায়াতের রাস্তাটা সংস্কারে ব্যস্ত থাকায় ঢাকা থেকে যেতে বেশ বেগ পোহাতে হয়। ঢাকা সিলেট মহাসড়ক ঘেঁষে নরসিংদী শহরটা পরম আদরে আগলে রেখেছে তার বাসিন্দাদের। ছোট্ট এই শহরের আছে অনেক গল্প আর অনেক বেশি আবেগ। যারা থেকেছেন তারা ভুলতে পারেননি এ শহরের মায়া কখনোই। দুপুরের রোদে পেটের ক্ষুধা বেশ জানান দিচ্ছিল। নরসিংদীর এক সময়ের খুবই জনপ্রিয় একটা হোটেলে এসে পৌঁছলাম। দাঁড়িয়ে আছি ঢাকা সিলেট যে মহাসড়ক আছে হাইওয়ে, তার ঠিক পাশে। এখানে একটা হোটেল গত 2-2.5 বছর আগে বেশ ভাইরাল ছিল সোশ্যাল মিডিয়াতে, বিভিন্ন কন্টেন্টে এই হোটেলের নাম বেশ শোনা যেত। হোটেলটার নাম হচ্ছে নিরালা হাড্ডি হোটেল। মূলত এই হোটেলকে হাড্ডি ভুনার হোটেল হিসেবেই বেশ জনপ্রিয় করে তুলেছিল আমাদের দেশের কন্টেন্ট ক্রিয়েটররা। এবং এইখানে আসলে হাড্ডি বলতে মেইনলি আপনি সিনার যে মাংসটা হয়, মাংস এবং হাড্ডি যে নরম অংশ, সেটা এখানে ভুনা করে খাওয়ানো হয় এবং এটা খুবই জনপ্রিয় ছিল। বাট বর্তমানে এখানকার অবস্থাটা কি সেটা দেখতে আসলাম, যেহেতু 2-3 বছর আগে বেশ সুনাম ছিল এবং মানুষ বেশ আসতো। তাহলে এখনকার কি অবস্থা? যদি এখন ট্রেন্ডে নাই, বাট ট্রেন্ডে না থাকলেও পুরাতন জায়গাগুলো ভিজিট করতে বেশ ভালোই লাগে। এই হচ্ছে ঢাকা সিলেট মহাসড়ক, এটা সৈয়দনগর, এই নরসিংদী সৈয়দনগর, আর এইটা হচ্ছে নিরালা হাড্ডি। চলেন ভেতরে যাই গিয়ে দেখি। সালাম আলাইকুম, ভালো আছেন? আপনাদের হাড্ডি ভুনা হবে না এখন? হবে তো, ঠিক আছে, বসি তাহলে এক জায়গায়। এটা আলহামদুলিল্লাহ আমার এটা আল্লাহ একটা বুদ্ধি দেবে, একটা ব্যবস্থা করে দিছে আর কি। যেটা ফেলে দেওয়ার জিনিস সেটা আমি খাওয়াইতেছি। এখনকার পরিস্থিতিটা মোটামুটি তেমন একটা ভালো না। মনে করেন ওই প্রায় গিয়ে আপনার ওই দূর পরে তেমন করেন না, পরিস্থিতিটা মোটামুটি অনেকই খারাপ। সকাল তো বসাইছে। এটা হলো আমাদের নলি না, একটা হলো আপনার 600 গ্রাম মতো। একটা 600 গ্রাম 500 টাকা বিক্রি করি, 20 টাকা লাভ। 480 টাকার কিনা, 430 টাকা কিনা, 50 টাকা আবার 20 টাকা ব্যবসা। এদিকে হইলো এটা আপনার সিনার হাড্ডি বোনা, যেটা কয় এই হচ্ছে সেই হাড্ডি, যেটা মনে করেন মানুষ ইডেলে ফেলা যায়, এইটা হলো সেই হাড্ডি। এই যে হ্যাঁ, এই হাড্ডি, এইটা এই যে সিনা সাদা করকরে হাড্ডি যেটা কয়, এটা হলো করকরে হাড্ডি। তারপরে আছে আপনার যেটা মাংসের কালাবো না, এই যে দেখেন আপনি, এটার মধ্যে কোনো সমস্যা না, কোনো সুন্দরভাবে একদম ফ্রেশ নিউ মাংস যেটা, এটার মধ্যে কোনো হাড্ডি মাড্ডি কিছু নাই, ফ্রেশ মাংস। আর এটা হলো শুধু হাড্ডি না, একদম ফ্রেশ মাংস, কোনো কালাবোনার মধ্যে কোনো মাংস সবজি হাড্ডি এইসব কিছু না, একদম ফ্রেশ মাংস। এই এক প্লেটে মনে করেন 6 থেকে 7 পিস, 250 টাকা। জি, এক পিস মাত্র 250 টাকা। সেরকম মাছ টাটকা, বরফ সরফ কিছু না, একদম টাটকা মাছ। এটা আমরা বাজান সর্বনিম্ন ব্যবসা করি একদম 20 টাকা। আপনি যা খানা বানানো 20 টাকা, বুঝছেন? এই যে দেশি মুরগি আছে, এক পিস নেবেন 180 টাকা, দেশি অরিজিনাল দেশি। তারপর আছে এই যে আপনার হাঁসের মাংস আছে, হাঁসের মাংস মনে করেন এক প্লেটে 4 থেকে 5 পিস দেয়, দেশি হাঁস, যেটা পেটি হাঁস কয় দিল। এই হাঁস, যে হাঁসগুলি মানে মানুষের বাসায় যে 2-4টা হাঁস পালে, এইগুলি হলি। এই যে নলি, যেটা 1 পিস 500 টাকা বিক্রি করি। আর এই যেমন করুন আপনার মাংস, একদম ফ্রেশ মাংস, এটার মধ্যে কিছুই নাই। আর ওইটা হলো আপনার সিনার হাড্ডি যেটা বলে, এটা হলো ওইটা যা দেখেন সাদা তেলনো চোখ না, সব হলো হাত। এগুলো চাবায় খেয়ে ফেলা যায়। হ্যাঁ, একদম ফ্রেশ সারাবেন সব। মোহ দিলে এটা মোহতে ফেল পেতো না, কচকচা হাড্ডি, একদম কসকসা। এটা মোহ দেবেন গেল না, এটা মোহতে ব্রেক করবে না। এই লেবুই খাওয়ানো হচ্ছে। হ্যাঁ, এই লেবু এটা তো বড় লেবু বেশ। শশা আপনার 120 টাকা কেজি, দেশি অরিজিনাল যেটা বেশি ছাড়া। আমাদের গরুর সিনার হাড্ডি বোনা 180 টাকা।
এক প্লেট থাকে 6 থেকে 7 পিস। তো এখানে মূলত মানুষের একটা আকর্ষণ ছিল এবং এখনো আছে, সেটা হচ্ছে এই সিনার হাড্ডি ভুনাটা। এটা বেশ জনপ্রিয় হয়েছিল এবং এখনো দূর দূরান্ত থেকে মানুষ আসে এখানে এই খাবারটা খেতে। কিন্তু এর পাশাপাশি বাংলা যত ধরনের খাবার আছে, মাছ থেকে শুরু করে ভর্তা, ভাজি, হাঁস, খাসি সবই কিন্তু পাওয়া যায়। তো আমরা যেহেতু এসছি দূর থেকে, মেইন আমাদের ওই আকর্ষণ হাড্ডি ভুনাটা খেতে, তো অবশ্যই হাড্ডি ভুনাটা খাবো। ভাইয়া আমাকে একটা হাড্ডি ভুনা দেন, আর আপনাদের রুই মাছ দেন। বেসিক্যালি যেহেতু আমি হাড্ডি ভুনাটাই খেতে এসেছিলাম, তো আমি এই জন্য একটা মাছের আইটেম নিচ্ছি আর একটা হাড্ডি ভুনা নিচ্ছি। চলেন নিরালা হোটেলের খাবারটা খেয়ে দেখি পুরনো সেই ব্যাপার স্যাপার এখন কি আছে নাকি রে। আজকে শুক্রবার, জাস্ট নামাজের পর পরে আমি এসেছি, এই কারণে এখনো হয়তো লোকজন খুবই কম, বাট হয়তো আর একটু পর থেকে কিছু লোকজন আসবে, বাট রাইট নাও হোটেল মোটামুটি খালি। এখানে আমি নিয়েছি, এটা হচ্ছে বাদাম ভর্তা, এটা হচ্ছে বাদাম ভর্তা, এটা হচ্ছে টাকি মাছের ভর্তা, সাদা ভাত এক প্লেট। এইটা হচ্ছে সেই হাড্ডি ভুনা কাঙ্ক্ষিত। এখানে 6টা পিস আছে এবং ওরা বলছে 6টাই আপনি ফেলে দিতে হবে না, সবটুকু চাবিয়ে খেতে পারবেন। আর এটা নিয়েছি ওনাদের রুই মাছের ভুনা। যেহেতু ভর্তা আমাদের কাছে, চলেন ভর্তা দিয়ে আমি শুরু করবো। এটা হচ্ছে বাদাম ভর্তা, বাদাম ভর্তা দিয়ে খাই প্রথম। বিসমিল্লাহ। বাদাম ভর্তা দিয়ে ভাত মাখায় মুখে দিচ্ছি, মানে গলার ভেতরে কি বলে এটে যাচ্ছে, মানে গিলতে কষ্ট হচ্ছে, এত ড্রাই। না, বাদাম ভর্তা আমার ভালো লাগে না। আমরা টাকি মাছের ভর্তাটা ট্রাই করতে পারি না? টাকি মাছের ভর্তাটা মনে হচ্ছে একটু ময়েস্ট আছে। ভর্তা দুইটা আমার কাছে একদম জঘন্য রকমের খারাপ লেগেছে। টাকি ভর্তাটা মনে হচ্ছে লিটারালি আপনার নষ্ট মাছ, এরকম একটা খারাপ। কাস্টমার দু একজনকে ঢুকছে, চলো আমাদের রুই মাছ যেটা, এটা একটু দেখি ঝোলটা দিয়ে কেমন লাগে। পেঁয়াজ দিয়ে ভুনা করা একদম ভালো করে, পেঁয়াজ দিয়ে লাল লাল করে ভুনা করা রুই মাছের একটা পেটির অংশ নিয়েছি আমি। খাওয়া যাক। ও, মাছ ভুনাটা কিন্তু আসলে খুবই স্বাদের। ওই পেঁয়াজের ভুনা ভুনা যে ফ্লেভারটা খুব ভালো লাগছে। এটা মুখে দিলে বোঝা যাচ্ছে পেঁয়াজটা বেশ ভাজা ভাজা করে দেন দিয়ে ভুনা করা হয়েছে। মাছটাও বেশ ভালো, হালকা ভাজি করে নেয়া, মাছের কোয়ালিটিটা ভালো আছে। টাকি ভর্তার টাকি ভর্তার মতো এরকম বাসি টাসি কিছু না, এটা ঠিক আছে। স্পেশালি ওনাদের যে ঝোল বানিয়েছে রুই মাছ দিয়ে, এই ঝোলটার স্বাদ ভালো। আর রুইয়ের না, যে কোনো মাছেরই আমার কাছে গাদার মাছ থাকে পেটিটা বেশি পছন্দ। এর একটা কারণ হচ্ছে একটু তেল তেলে থাকে, খেতে ভালো লাগে। আর একটা হচ্ছে এখানে কাটা কম থাকে। এই যে কাটা আছে, এই যে বড় বড় কাটা, এটা আপনার বেছে ফেলে দিতে সুবিধা হবে। এই যে বাচ্চা শেষ, ইজিলি আপনি মাছটা খেতে পারবেন। কাঁচামরিচ লেবু আছে। কাঁচামরিচ খেতে পারা একটা ভালো অভ্যাসই বলা চলে, প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। আমি খাই, আমার প্রত্যেক খাবারের সাথে আমি একটু কাঁচামরিচ নেই, সবসময় না, বাট মোস্ট অফ দ্য টাইম। রুই মাছ ভুনাটা আমি বেশি এনজয় করেছি। তরকারি স্বাদটাও ভালো, মাছটাও ভালো ছিল। এবার আসি ওনাদের হোটেলের প্রধান আকর্ষণ হাড্ডি ভুনাতে। এই হচ্ছে আমাদের 5 থেকে 6 পিস থাকে, এখানে 6 পিসই আছে এবং এই 6 পিস নাকি চাবায় খাওয়া যাবে, মানে হাড্ডি মানে ফেলে দিতে হবে, ব্যাপারটা এরকম না। চলেন খাওয়া যাক। একদম সিনার হাড্ডিগুলাই, সিনার কিন্তু কিছু মাংস থাকে যে অনেক বেশি মাংস থাকে, ওইটা না, এটা এটা একদম হাড্ডির সাথে অল্প অল্প পরিমাণ মাংস লেগে আছে সেটা, এবং দামও এই জন্য একটু কমই বলা চলে, 180 টাকা আর কি 6 পিস। আমি শুধু ঝোলটা আগে মুখে দিই, হাড্ডি ভুনার যে ঝোলটা সেটা কেমন দেখা যায়। এটার স্বাদটা অনেকটা ওই যে ভাজা মাংস যে খাই না আমরা, এর ঝোল থেকে ওই ভাজা মাংসের একটা স্বাদ আছে। অনেক মানে ঝোল থেকে আমার যে এক্সপিরিয়েন্সটা সেটা আগে বলি, অনেক বেশি সুস্বাদু কোনো আইটেম না, খুবই সাধারণভাবেই রান্না করা, ভাজা ভাজা করে, হালকা মশলা, খুব বেশি মশলাদার খাবারও না, এবং এর সাথে ঝোলও আপনার অনেক বেশি পরিমাণ পাবে তা না, তবে ঝোল দিয়ে ভাতটা খেতে খারাপ লাগবে না,
একটা ভাজা ভাজা ফ্লেভার থাকবে, সেটা এই মশলা এবং মাংস একসাথে ভাজতে যে একটা সুন্দর অ্যারোমা আসে, সেই অ্যারোমাটা আছে এবং ভাতের সাথে মাখালে আপনি সেটা ফিল করতে পারবেন। তবে মানুষ যে জন্য এসেছিল সেটা হচ্ছে এই হাড্ডি, এটা মুখে দিয়ে চাবায়ে খেয়ে ফেলা যায়। দেখি আর এক পিস, এটা তবে একটু মাংস আছে, আর মাংসটা খেয়ে নি। এই পিসটা দেখি নাও, এটা একটা হাড্ডির টুকরা। দুই টুকরা হাড্ডি মুখে দিয়েছি এবং দুই টুকরা চাবাই খেয়ে ফেলেছে এবং মানে আসলে এটা খেতে বেশ ভালোই লাগে। কচকচা হাড্ডিগুলো আমার আগেও পছন্দ ছিল, বাট এখানে খেয়ে একটু অন্যরকম ভালো লাগলো। আচ্ছা, এই পিস চাবাই খাওয়ার মতো না। এটাও না, এটা দেখা যাক। এটাও শক্ত, কচকচা হাড্ডি না। এটা চাবানোর পর একটা সুন্দর ফ্লেভার বেরোচ্ছে, বাট পুরোটা খাওয়া সম্ভব না। এটাও চাবাই খাওয়া সম্ভব না। মানে 6 পিস হাড্ডির মধ্যে 3 পিস আমি চিবিয়ে খেতে পেরেছি, আর 3 পিস শক্ত হাড্ডি, ওটা চিবিয়ে খাওয়া সম্ভব না। কন্টেন্ট ক্রিয়েটরদের অনেক বেশি বেশি কন্টেন্টে এক সময় হোটেলটা বেশ জনপ্রিয় ছিল। দূর দূরান্ত থেকে মানুষ আসতো, অনেক বেশি কন্টেন্ট ক্রিয়েটর এখানে আসতো। বাট এখন 2 থেকে 2.5 বছর পরে এসে যখন আমি খাবারটা আবার টেস্ট করলাম, খাবারের মধ্যে আমি আহামরি তেমন কোনো বিশেষত্ব কিন্তু পাইনি। খুঁজছি নরসিংদীর খুব পুরাতন একটা মিষ্টির দোকান। সদর রোডের সেবাসংঘের মোড় থেকে বাঁক নিতেই চোখে পড়ল বেশ কয়েকটা ফুডকার্ট, সাথে নানা মুখরোচক খাবার। বোঝা গেল সন্ধ্যায় এখানে আড্ডা জমে উঠতি বয়সী ছেলে মেয়েদের। তা পার হতেই চোখে পড়ল কানাই মিষ্টান্ন ভাণ্ডার। নরসিংদী সদর রোডে সেবাসংঘের মোড়ে খুবই বিখ্যাত একটা মিষ্টির দোকান আছে, যেখানে সকালবেলা খুবই বিখ্যাত একটা নাস্তা পাওয়া যায়। শহরের লোকজন তো অবশ্যই পছন্দ করেই, বাইরে থেকে যারা আসে তারা যেই এখানে খেয়েছে সেই মুগ্ধ হয়েছে। যাচ্ছি সেই কানাইয়ের মিষ্টির দোকানে। একদম সদর রোড থেকে বাম দিকে আসলে সেবাসংঘের মোড়েই। কিন্তু এখন কি আছে তা তো জানি না। এখন কি ভাজা পোড়া হচ্ছে? বিকেলবেলা ভাজা পোড়া হয় আর সকালে নাস্তা। ঠিক আছে, ভাজা পোড়া। মিষ্টি তো খাই, পুরি আছে। আসেন ভেতরে বসে আমরা মিষ্টি খাই একটু। এই যে একটা মিষ্টি এখানে রাখা, এটা মনে হয় রসমালাই টাইপের, এটা খুব খাওয়ার ইচ্ছা। আর এদিকে কি আছে? রসগোল্লা। এই 3টা আইটেমই কি রসগোল্লার? খালি কালার আলাদা? সাদাটি রসগোল্লা, আর কালোটা লালমোহন। যাক, অনেকগুলো মিষ্টি আছে এখানে, আমাদের নাম তো একটু বেশ জনপ্রিয়। তো আমরা বসে কয়েকটা মিষ্টি খাই আর ভাজা পোড়া খাই। সকালে আসলে নাস্তাও পাইতাম, বাট এখন তো নাস্তা না। বিকেল হতেই সবাই যে এই দোকানে ভিড় জমায় তা ঢুকেই বুঝলাম। হাক ডাক বেশ চলছে ক্রেতা আর কর্মীদের। একটা সময় মনে হলো কর্মী বেশ কম, কারণ অনেকেই অপেক্ষা করছেন অনেক সময় ধরে। আমি নিলাম 2টো মিষ্টি আর তাদের আলু পুরি। যদি আরো সকালে আসতে পারতাম তাহলে ওনাদের বিখ্যাত নাস্তাটা দিয়ে সকালে নাস্তা করতে পারতাম। আমি বিভিন্ন জেলায় ঘুরে যেটা দেখেছি, ইভেন আমার নিজের জেলাতেও ওই নাস্তা এবং মিষ্টি আইটেম এরকম যারা আগে থেকে তৈরি করেন, মানে ঘোষ হিন্দু সম্প্রদায়ের যে সমস্ত দোকানগুলো আছে, এদের এখানে বেশ বিখ্যাত হয়। আমাদের মুসলিমদেরও অনেক দোকান আছে যেগুলো খুবই বিখ্যাত, তবে নাস্তা আমি সব জায়গাতেই হিন্দু সম্প্রদায়ের দোকানগুলোতে বেস্ট পেয়েছি, আমার নিজের জেলায়ও বাইরের জেলাতে। তো আমি হচ্ছে মিষ্টি নিয়েছি, এটা আমাদের হচ্ছে রসমালাই বড় সাইজের। রসমালাই বলে না অন্য কোনো নাম আছে হয়তো, আমি আসলে জানি না। এটা হচ্ছে আমাদের রসগোল্লা। তো আমি আগে এইটা খাবো, এটা আমার মনে হয় পরে খেতে হবে, বলতে এটা আগে খেলে বাকি কিছুই আর মজা লাগবে না। তো দেখেই মনে হচ্ছে এটা দুর্দান্ত মজা হবে। রসগোল্লাটা খাই। বিসমিল্লাহ। স্পঞ্জি আর একদম কড়া মিষ্টি, মজাদার চিকেন। ভাই দুটা পুরি দেন না আমাকে। ভালোই লাগে একটা দোকান যদি এরকম কর্মমুখর থাকে, দেখতে ভালোই লাগে। কাকার কাছে চেয়েছি, যে কাকা মিষ্টি দিয়েছে, কাকা আনতে গেছে, কাকা আমাকে একটু দিচ্ছে। ধন্যবাদ কাকু। এই দেখেন পুরি, দেখেছেন? দেখতে খুব সাধারণ, বাট আমার কাছে এটার ওই মানে পাতলা পুরি না, দেখেন মোটা পুরি। এটা হাত দিয়ে চাপ দিলে মচমচ আওয়াজ হচ্ছে, কিন্তু ওই যে লুচির মতো পুরি না, এটা
আমরা নর্মাল যেসব পুরি খাই এগুলো লুচি না, এটা একটু খেয়ে দেখি। ওটা খেতে ভালো, আলু পুরি। এই পুরির সাথে ডাল চাটনি কিচ্ছু লাগবে না, এর ভেতরে এমন পরিমাণ আলু পুর দেয়া, শুধু পুরি খেতে পারবে। যে মিষ্টিটা দেখে আমি বলতেছিলাম, দেখেই মনে হচ্ছে এটার স্বাদ হবে অন্যরকম। ওইটার সাথে আবার অনেক পরিমাণে যে এখন ঝোল দেয়া আছে। রসমালাই ঝোল এক কথায় অসাধারণ, দুর্দান্ত। অনেক বেশি মিষ্টি করার চেষ্টা না, বাট খেতে এখন অসাধারণ। ছানার একটা বড় স্তর আছে ওইটার উপর দিয়ে, আর ভেতরটা তো নর্মাল মিষ্টি যেরকম থাকে সফট ওরকমই, কিন্তু দুধের ঘন আর ছানার কম্বিনেশন বেস্ট। এই দোকানের রাস্তা যে মজা অনেকের কাছে শুনেছি, এবার খেতে পারলাম না, নেক্সট টাইম আসলে অবশ্যই খাবো। সকাল সকাল আসবো, বাট স্ন্যাক্স আইটেম এবং মিষ্টি আসলে ভালো। চলেন বিল দিয়ে বের হয়ে আপনাদেরকে নতুন একটা জায়গায় নিয়ে যাই। আর এর জন্য আমাকে এখন যেতে হবে রেল স্টেশন, একটা রিক্সা নিতে হবে ইমিডিয়েটলি। এবারের গন্তব্য খুবই বিশেষ একটা জায়গায়, আর সেখানে যেতে পার হতে হলো রেল স্টেশন। স্টেশনে পৌঁছতেই চোখে পড়ল গন্তব্যে ছুটে চলা ট্রেন। কেন জানি না, রেল লাইন ধরে ছুটে চলা ট্রেন দেখতে অন্যরকম এক ভালো লাগা কাজ করে। পার হয়ে পৌঁছলাম নরসিংদী পৌর পার্কে, যেখানে প্রতি শুক্র শনিবার নরসিংদীর মেয়েরা তাদের তৈরি সামগ্রী নিয়ে বসেন। বেশ জমজমাট এক মেলা। এই মুহূর্তে আমি দাঁড়িয়েছি নরসিংদী পৌর পার্কে, আর আমার সামনে বিশাল এক মেলা। যদিও এটা আনুষ্ঠানিকভাবে মেলা না, তবে প্রতি শুক্র এবং শনিবারে এখানে নারী উদ্যোক্তারা তাদের দোকান নিয়ে বসে, হোমমেড জিনিসগুলো নিয়ে বসে, যেটা মেলা থেকে কোনো অংশে কম না। চলেন মেলাটা করে দেখি। এই নজরে পড়তেছে খাবার আর খাবার। এখানে কি মোমোস, এখানে কি পিঠা আর ফুচকা আর ফুচকা। আপু এগুলো তো হোমমেড না? জি জি বাসা থেকে বানায় নেন? জি বাসা থেকে বানানো? সব আমার নিজের হাতে এই পাটি সাপটা কত করে বিক্রি করবেন? পাটিসাপটা 30 টাকা, মালাই কেক আছে 60 টাকা, তারপর এটা আছে 40 টাকা। এটা কি ছোলা? হ্যাঁ সুলভ। মেলাতে ঢুকে প্রথমেই চোখে পড়লো হরেক রকমের খাবারের বাহার। কেক, পেস্ট্রি, ছোলা, বিরিয়ানি, কি নেই এখানে, আর সাথে বিভিন্ন ব্যবহার্য জিনিস। তবে আমি বসে গেলাম খাবার চেখে দেখতে। ছোলাটা দেখাতে পারছি না, কারণ ছোলা রেখে খেতে হচ্ছে। এই যে এখন দেখাচ্ছি, বিসমিল্লাহ। কি লাগে আপু দেখুন। না মজা তো, ভালো পরিমাণে ইয়ে দিয়ে রাখছে, আলু আর হালকা ঝাল, বেশ মজা। আপুর পাটি সাপটা খেয়ে দেখি। ঠিকঠাক। বলছে যে বাসা থেকে নাকি বিরিয়ানি রান্না করে নিয়ে আসছে। বিরিয়ানি আছে দেখি ভাই বিরিয়ানি একটু। ও এখনো ভাঙা হয় নাই? না এখনো। কিসের বিরিয়ানি এটা ভাই? চিকেন বিরিয়ানি। কত করে বিক্রি করেন? এটা হচ্ছে এমনি এখানে খেলে 60 টাকা, আর পার্সেন্ট নিলে পরে 80 টাকা। দেখি ভাইয়ের বিরিয়ানি কেমন। সাথে এখানে চিকেন ফ্রাই আছে, এটা সম্ভবত চাউমিন না? চাউমিন। চাউমিন আছে, কেক বানানো আছে। ওনাদের একটা এফবি পেজ আছে, এটার নাম হচ্ছে ফুড ফাস্ট। মোমো আছে। আবার মোমোজও বানিয়ে নিয়ে আসছে ওনারা, শেষ হয়ে গেছে প্রায়। কয়টা পর্যন্ত থাকে ভাই এই মেলাটা? 8টা পর্যন্ত, 8টা 9টা পর্যন্ত থাকে, যে যেরকম থাকে। প্রতি শুক্র শনিতেই? প্রতি শুক্র শনিতেই বসছে। যাক, ভালো আয়োজন। এইটা হচ্ছে আমাদের 60 টাকার বিরিয়ানি। চিকেন ফ্রাই দেবো একটা? না ভাইয়া, বিরিয়ানি খাই নি আগে। বিরিয়ানির যে একটা ঘ্রাণ থাকে সেটা তো পাচ্ছি, সেটা তো এটা খোলার পর থেকেই পাচ্ছি। এখন মুখে দিয়ে দেখি, বিসমিল্লাহ। কারণ না আপন না ভাইয়ার, আপু খুবই মজা। এটা আমরা খেয়ে নিই। আমরা যে কম মশলা বিরিয়ানিগুলো খাই না, বিশেষ করে পুরান ঢাকায়, ওনারা সিমিলার টাইপের বিরিয়ানি বানাইছে। শুধু ওইখানে মাটন দেয় বা বিফ দেয়, ওনারা একটা চিকেন দিয়েছে, বাট বিরিয়ানি ফ্লেভার 100। শুধু রাইসটা মুখে দিলে আপনি বুঝবেন না যে এটা ওই বিরিয়ানি না এই বিরিয়ানি। আমি ওসব খেয়ে আসছি, আমি ভাবলাম যে মেলায় এসে অল্প কিছু ট্রাই করবো, বাট বিরিয়ানিটা আমার জেনুইনলি মজা লাগছে। এই বিরিয়ানি নরসিংদী যদি থাকেন আপনারা, হোম ডেলিভারি পাবেন। ওনাদের যে ফুড ফাস্ট যে পেজটার কথা বললাম, ফেসবুকে সার্চ দিলে পেয়ে যাবেন, টেস্ট করেন। ওইখান থেকে আপনি অর্ডার করতে পারবেন। ছোট ছোট উদ্যোক্তাদের এমন আয়োজন সত্যিই প্রশংসার যোগ্য। এখানে যেমন কাজের সৃষ্টি হচ্ছে, তেমনি তাদের সৃষ্টিকর্মের সাথে সাথে গড়ে উঠেছে ছোটখাটো একটা অর্থনৈতিক এলাকা।
এই ব্যাপারে নরসিংদী হতে পারে পুরো বাংলাদেশের রোল মডেল। সবাই এখানে যা যা দেখা যাচ্ছে সবাই বাসায় নিজে নিজে বানায়, ব্যাপারটা একটু অবাক করার মতোই আর কি। নরসিংদী ট্যুরটা একদিনে ছিল, একদিন সকালে এসেছিলাম, সন্ধ্যা পর্যন্ত নরসিংদীতে কাটালাম। বিদায় নেব পৌর পার্কের সামনে থেকে। এখানে যে দৃশ্যটা দেখলাম, বাসার সবাই বিভিন্ন জিনিস বানাচ্ছে এবং তারা সেইগুলো প্রত্যেক শুক্র এবং শনিবারে নিয়ে আসছে এই পার্কে। সবাই এক একজন ছোট উদ্যোক্তা, ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এরকম প্রত্যেকটা জেলে শহরে করলে মন্দ হয় না। যারা বাসায় থাকেন, হাতের কাছে কোনো কাজ পান না, তাদের জন্য একটা উৎসাহ জাগবে যে আমি কিছু একটা বানাই, একটা কেক বানাই নিয়ে যাই, একটু বিরিয়ানি রান্না করি, একটা চুড়ি বানিয়ে নিয়ে যাই। যে যা পারেন তার প্রতিভাটা সে এইখানে এসে দেখাতে পারবেন। সেল হয়তো কম হবে বা বেশি হবে সেটা কোনো ব্যাপার না, বাট আপনি একটা কাজের মধ্যে থাকবেন, একটা ক্রিয়েটিভ কাজে থাকবেন, সেটা আপনার ভালো লাগবে। যাই হোক, নরসিংদী থেকে কেউ দেখে থাকলে জানাবেন কী কী মিস করেছি, পরবর্তীতে আবার আসবো, সেই জিনিসগুলো কভার করার চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন, অন্য কোনো একটা ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।